নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন জাতীয় পর্যটন সংস্থা এনটিও, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বিটিবি রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ট্যুরিজম বোর্ডের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। এই নিয়োগে এই পদগুলোতে আবেদনের জন্য কিরকম কোন পদে কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদন ফি কত টাকা, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী চাকরির খবর পেতে। এখানে সবশেষের পদটি হচ্ছে অফিস সহায়ক, গ্রেড ২০, পদসংখ্যা ৩টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬, পদসংখ্যা ৩টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এর পরটি হচ্ছে শাকলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, পদসংখ্যা ১টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের মধ্যে থাকলে আপনি শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদে আবেদন করতে পারবেন। এবং পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি btb.teletalk.com.bd এই লিঙ্ক হতে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং এই নিয়োগে শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টায় এবং অনলাইনে আবেদন শেষ হবে ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দেবেন। উল্লেখ্য, নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখন আমরা জানবো কোন পদে কত টাকা আবেদন ফি দেওয়া লাগবে। এখানে হচ্ছে ক্রমিক নং ১ থেকে ২ পর্যন্ত পদ সময়ে যেকোনো একটি পদে আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ ৳১০০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরযোগ্য ৳১২, সবমোট ৳১১২ এবং ক্রমিক নং ৩ এর পদে আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ ৳৫০ এবং টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ অফেরযোগ্য ৳৬, মোট ৳৫৬ জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য আবেদন ফি ৳৫০ এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরযোগ্য ৳৬ সহ মোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে সাবমিটকৃত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা এই নিয়োগে আবেদন করবেন অবশ্যই আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের আবেদন ফি জমা দিবেন। তাহলে আপনার আবেদনটি গৃহীত হবে। এবং এখন আমরা জানবো যে এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের বয়স কত হওয়া লাগবে। আবেদনকারীর বয়স আগামী ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ক্রমিক নং ১ থেকে ৩ নং পদের জন্য আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রিয় দর্শক, এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে। দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।